উত্তরাখণ্ড সিরিজ একাদশতম পর্বে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের 9টা পর্ব যদি না দেখা হয়ে থাকে তাহলে দেখে নেবার অনুরোধ রইল। আগের 9টা পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং প্লেলিস্ট উত্তরাখণ্ডেও পেয়ে যাবেন। পরপর সিরিজটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হাওড়া থেকে হরিদ্বার রুদ্রপ্রয়াগ হয়ে আমরা চোপতার দিকে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, তাতে আমাদের উৎসাহ অনেকটাই বেড়ে যায়। থেকে রিজার্ভ করে চোপতা যাচ্ছি এবং শেয়ারেও আপনি পেয়ে যেতে পারেন। শেয়ারে এখান থেকে লাগবে 200 টাকা পার পার্সন। পঞ্চকেদার বলা হয় কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পনাথকে। আমরা যাচ্ছি তৃতীয় কেদার তুঙ্গনাথে। পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দির হল শ্রী তুঙ্গনাথ মন্দির, যার উচ্চতা 12,070 ফিট। উখিমঠ থেকে চোপতার ডিস্টেন্স 60 কিলোমিটার। বাবা তুঙ্গনাথের মন্দিরে যেতে হলে প্রথমে চোপতা এসে তারপরে পাহাড়ের ওপরে 4 কিলোমিটার ট্রেক করতে হবে। এই যে বাবা তুঙ্গনাথের মন্দিরে যাওয়ার গেট, পাশে একটু ছোট রুম, এইটা নিয়েছে 2,500 টাকা। তুঙ্গনাথে ওঠার যে মেন গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এখন বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডাই আছে, আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে কনকনে ঠান্ডা যাকে বলে। আর মাঝে মাঝে কিরম একটা হাওয়া দিচ্ছে। আর আসার পরে আমাদের তো একটা ডিজি ফিলিং হচ্ছিল, একটু মাথা ঘোরা, দম, দুটো পা ফেললেই দম নিতে একটু কষ্ট হচ্ছিল। সকালবেলা আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা করব। লাঠি কেনা কি হয়ে গেছে? লাঠি দেখা, এই যে লাঠি কেনা হয়ে গেছে সবার লাঠি, এই যে লাঠি, আর আমার লাঠি সাইডে রাখা আছে। ওকে, তাহলে চোপতায় থাকার আরও 2টো হোটেলের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আশা করি আপনাদের সুবিধা হবে। এগুলোর লোকেশন ভালো, স্ট্যান্ডার্ড ভালোই। কেমন লাগছে বিচকুল? কেমন? বরফে ঢাকা পাহাড় চূড়ো, সকালের মিষ্টি রোদ এসে পড়েছে। সকালে ব্রেকফাস্ট করলাম গরম ধোয়া ওঠা কফি আর ম্যাগি সহযোগে। হা কর একবার, হা। তুঙ্গনাথ যাওয়ার জন্যে রেডি হচ্ছি। সবার হাতে লাঠি দেখতেই পাচ্ছেন। এখন বাজে 9:10। আমরা সকালবেলা উঠেছি ভোর 6টায়, রেডি হতে পারলাম এখন। তুঙ্গনাথে ওঠার মেন গেটের ঘন্টা বাজিয়ে আমরা যাত্রা শুরু করলাম। ঘন্টা বাজিয়ে আমরা এবার যাত্রা শুরু করব। বিচকুল আবার লাঠি দিয়ে ঘন্টা বাজলাম, ঠিক আছে? হ্যাঁ, চলো এবার কেটে দাও। ওঠার একটু পরেই মাদিকে সাধুর কুটির দেখতে পেলাম। এখান থেকে সব ঘোড়া ভাড়া করছে, কিন্তু আমার কখনোই মনে হয় না একটা প্রাণীর ওপর উঠে কষ্ট দিয়ে তার উপর চেপে যাওয়া। আচ্ছা, রেটটা বলে দিই। রেটটা হচ্ছে 1300 টাকা। 1300 টাকায় আপনাকে ওঠাবে এবং 1 ঘন্টা ওয়েট করে নিচে নামে নিয়ে আসবে। শুধু ওটার রেট 900 টাকা। আস্তে আস্তে উঠতে লাগলাম।
অল্প অল্প হাফ ধরছিল। চারিদিকে রডোডেনড্রন গাছের সারি। এই চোপতা তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেকে কি কি পাখি এবং গাছ মানে ফ্লোরা অ্যান্ড ফনা পাওয়া যায় তার একটা আইডিয়া এই বোর্ড থেকে পাওয়া যায়। মাঝে মাঝে রেস্ট নিয়ে নিয়ে উঠছি, হাঁপও ধরে যাচ্ছে। রাস্তা তো দেখতেই পাচ্ছেন, এই যে ছোট্ট বিচকুল। কেমন লাগছে বলো? ভালোই লাগছে। মাঝে মাঝে এখন আর কি যখন নিজে ছিলাম, হ্যাঁ। মানে যখন হোটেলে ছিলাম, হ্যাঁ। খুব কাঁপুনি লাগছিল। হ্যাঁ, এখন এখন লাগছে? অনেকটাই উঠে গেছি, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আচ্ছা, লাঠিটা আর- দেখাও, লাঠিটা। রোদের মধ্যে এই যে লাঠি। রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। প্লাস রোদের মধ্যে না দাঁড়ালেও ছাদে দাঁড়ালেও ঠান্ডা লাগছে না। আচ্ছা আচ্ছা, এই এরকম ভাবে আস্তে আস্তে উঠবো, কোনো তাড়াহুড়া নেই। আমাদের কাছে 3 ঘন্টা সময় আছে। আচ্ছা আচ্ছা। কাটটা বলবো অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, নিস্তব্ধ, শুধুমাত্র পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর মাঝে মাঝে ঘোড়ার ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। এই অপূর্ব সুন্দর পথের প্রকৃতি অসাধারণভাবে তার সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়েছে। ছবিটা তুলে ছেড়ে দাও। আস্তে আস্তে উঠছি দম নিয়ে নিয়ে। আমাদের মোটামুটি 1 ঘন্টায় 1 কিলোমিটার লাগলো। আর চারপাশে যা সিনারি অসাধারণ সুন্দর, সেগুলো আরও টাইমটা খেয়ে নিচ্ছে। এবারে মনে হয় 4-5 ঘন্টা লাগবে। এই হলো অবস্থা। মাঝে মাঝে জল খাচ্ছি, টুকটাক খাবার খাচ্ছি, এই করে চলছে। রোদের তেজটা এখন ভালোই লাগছে। এবার মনে হয় আস্তে আস্তে জ্যাকেট, মাফলার এগুলো খুলতে হবে। একটু একটু হাফ ধরছে, তবে ঠিক আছে, এমন কিছু নয়। তুঙ্গনাথ শব্দের অর্থ হল শৃঙ্গকুলের দেবতা। তৃতীয় কেদার তুঙ্গনাথে মহাদেবের বাহু পতিত হয়। পুরাণ অনুযায়ী তৃতীয় পাণ্ডব অর্জুন এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে জানা যায়, কিন্তু পরবর্তীতে 8ম শতকে শঙ্করাচার্য নতুন করে এই মন্দির আবার নির্মাণ করেন এবং তিনিই প্রথম মন্দিরে নিয়মিত পুজোর প্রচলন করেন। Where is my finger? এই যে পিকটা, এটা হচ্ছে চকখাম্বা। তারপরে দেখা যাচ্ছে এইটা হিমালয়ান রেঞ্জ, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে কেদার। পুরা কেদার? এই জায়গাটা কেদার। আচ্ছা। আর এই যে মেঘগুলো আছে, এই জায়গাটা দেখা যায় বুড়া কেদার। হ্যাঁ। আর গঙ্গোত্রী যমুনোত্রী পিকগুলোও দেখা যায়, কিন্তু এখন মেঘ বলে সেটা দেখা যাচ্ছে না।
আচ্ছা, জানা যায় শিবের বর পেতে লঙ্কাধিপতি রাবণ তুঙ্গনাথে এসে তপস্যা শুরু করেছিলেন। আবার রাবণকে বধ করে রামচন্দ্র চন্দ্রশিলা শিখরে তপস্যা করেন। পঞ্চকেদার নিয়ে একটা জনশ্রুতি আছে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন পাপের আগুনে পুড়ছেন, তখন তারা ঠিক করেন যে ভাতৃহত্যার পাপ মোচন করতে তারা শিবের পুজো করবেন। 2.5 কিলোমিটারের মতো চলে এসেছি। আমাদের এবারে আরও চড়াই পাড়ি দিতে হবে। এইখান দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কতটা চড়াই, এইখান দিয়ে যেতে হবে। এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে তারপরে ওই যে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে, ওই ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই ওপর দিয়ে ওইখানে উঠতে হবে। ওইখান দিয়ে উঠে আমরা এইখান দিয়ে চলে এলাম। এখন একটু বসে বিশ্রাম নিচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর মেঘের খেলা। ঘোড়াগুলোর জন্য যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে একেবারে ঘাড়ের ওপরে চলে আসছে, আর সারা রাস্তা জুড়ে ঘোড়ার পটি। এখনো আমাদের যেতে হবে অনেকটা খাড়াই, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। ওই ওপরে আমাদের উঠতে হবে। আরে কত দূর বলো মা, খেয়াল করে পথের ক্লান্তি ভুলে গো বলা কোলে যাব মা। আমরা ম্যাগি পয়েন্টে একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিলাম, চা, বিস্কুট, কফি, সব কিছুরই দাম ডবল। এখানে ডবল থেকে 10 টাকাটা 20 টাকা, 20 টাকাটা 40 টাকা, 30 টাকাটা 60 টাকা, এই আর কি ব্যাপার। যাই হোক, নিতে তো হবেই। কিছু বলবে? গানটা ভালো লাগছে। আচ্ছা, যা বলছিলাম বন্ধুরা, পাণ্ডবরা সেই ইচ্ছায় শিবের সন্ধানে বারাণসীতে গিয়ে হাজির হন, কিন্তু মহাদেব এই পাপীদের হাতে ধরা দিতে রাজি হলেন না। তাই তিনি একটি ষাঁড়ের রূপ ধারণ করলেন আর হিমালয় পর্বতমালার উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে চলে যান। উঠতে উঠতে এতটাই হাঁপিয়ে যাচ্ছি, প্রচন্ড স্টিপ তো, খাড়াই একদম। হাঁপ ধরে যাচ্ছে। হ্যাঁ, 4টে ছোট ছোট স্টেপ ফেললেই হাঁপ ধরে যাচ্ছে। মানে যেরকম যেটা বুঝলাম যে ওঠার সময় খুব বড় বড় শ্বাস নিতে হবে, মানে ব্রিথ ইন ব্রিথ আউট করতে হবে, নর্মাল নিঃশ্বাসের প্রায় ডবল। আর কথা একদম বলা যাবে না, চুপচাপ যদি উঠতে পারবো তো উঠো, তাহলে কিছু স্টেপ তবু হাঁটা যাবে। আর একটা ব্যাপার, স্টেপসগুলো খুব স্লো অ্যান্ড শর্ট, ছোট ছোট স্টেপ ফেলো, তাহলে স্টেডিলি কিছুটা ওঠা যাবে। আর যদি বড় বড় লাঠি সমেত আছে বলে লম্বা লম্বা স্টেপ ফেলে গেলাম তো কিছু ডিস্টেন্সই কভার করতে পারবো না। তুমি? আমি খালি দেখো অবাক হচ্ছি, এখনো এতটা রাস্তা বাকি আছে। আমার মনে হচ্ছে আমি কালকে পৌঁছাবো, কিন্তু অনেকটাই চলে এসেছি। একটা লোককে জিজ্ঞেস করলাম, বললো যে নাস্তিক নেই। পাণ্ডবরা শিব ঠাকুরকে নানা জায়গায় খুঁজতে খুঁজতে উত্তরাখণ্ডে এসে হাজির হলেন, আর এদিকে শিবও এ পাহাড় ও পাহাড়ে পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন। পিছনে পিছনে ধাওয়া করলেন পাণ্ডবরা। যেখানে যেখানে পাণ্ডবরা ষাঁড়রূপী শিবকে ধরেও ধরতে পারেননি, মানে কোথাও লেজ ধরেছে, কোথাও শিং ধরেছে, কিন্তু শিব তো পিছলে পালিয়ে গিয়েছেন, সেই স্থানগুলি পঞ্চকেদার নামে পরিচিত হয়। আসুন শুনি সেই ষাঁড়রূপী শিবের কোথায় কি পড়েছিল। প্রথম কেদারনাথ ষাঁড়ের কুচ পড়েছিল, দ্বিতীয় মদমহেশ্বর ষাঁড়ের নাভিকুণ্ডলী পড়েছিল, তৃতীয় তুঙ্গনাথ যেখানে আমরা যাচ্ছি ষাঁড়ের বাহু পড়েছিল, চতুর্থ রুদ্রনাথ মুখমণ্ডলী পড়েছিল, পঞ্চম কল্পেশ্বর যেখানে চুল পড়েছিল। এই হচ্ছে 5 কেদার।
পাণ্ডবরা এই পঞ্চকেদার তৈরি করেন এবং কেদারনাথে বসে ভগবান শিবের আরাধনা করেন। আর শিব ঠাকুর তো অল্পতেই তুষ্ট হন, আগের রাগ ভুলে মহাদেব প্রসন্ন হন, পঞ্চপাণ্ডবকে আশীর্বাদ করেন। তারপর 5 ভাই স্ত্রী দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পথে যাত্রা করেন। এতটা আমরা চলে এসেছি, এইখান দিয়ে উঠে এই রাস্তায় আপাতত আছি। আরেকটা হোটেল, এখানেও ফোন করে আপনারা বুকিং করতে পারেন এবং থাকতে পারেন। এখানকার সবুজ বুগিয়ালগুলো অদ্ভুত সুন্দর। বুগিয়াল অর্থাৎ মাঠ পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া বিস্তীর্ণ এক সবুজ তৃণভূমি। চোপতা, উখিমঠ, শালিগ্রাম, কোপেশ্বর আশেপাশের বেশ কয়েক জায়গার বাসিন্দাদের কাছে তুঙ্গনাথ পুণ্যভূমি। আমরা পুজো দেবার সামগ্রী কিনে নিলাম। আশেপাশে অনেক দোকান আছে। তুঙ্গনাথের উপরে 13,123 ফুট উচ্চতায় এই পাহাড়ের চূড়ায় আছে চন্দ্রশিলা, যেখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। হিমালয়ের এই 360 ডিগ্রি ভিউয়ে চারপাশের যে তুষার ধবল শৃঙ্গ দেখা যায় সেগুলি হলো চৌখাম্বা, নন্দাদেবী, নন্দাঘুন্টি, কামিট, পালকি, নীলকণ্ঠ, সুদর্শন, মেরু, সুমেরু, শিবলিঙ্গ। চন্দ্রশিলার চূড়ায় একটা ছোট্ট মন্দির রয়েছে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নিবেদিত। চন্দ্রশিলায় আমাদের আর যাওয়া হয়নি, ওয়েদার বেশ খারাপ ছিল, কুয়াশার মতো ছিল, তার মধ্যে মেঘও বেশ ভালোই ছিল। আমরা রিস্ক নিইনি, তাই খারাপ ওয়েদারের জন্য আমাদের চন্দ্রশিলায় যাওয়া হয়নি। গাড়োয়াল ভ্রমণের এক অন্যতম অংশ হলো এই তুঙ্গনাথ চন্দ্রশিলা, যা বাঙালিদের অতি পরিচিত স্থান। সৌজন্যে অবশ্যই শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায় তার হিমালয়ের পথে পথে গাড়োয়ালকে বাঙালিদের কাছে জনপ্রিয় করে তোলে। এই তুঙ্গনাথ মন্দিরটি পুরো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মন্দিরটির গঠন অনেকটা কেদারনাথের মন্দিরের মতো। মন্দিরের গায়ে রয়েছে সুন্দর কারুকার্য, আর চূড়াতে তামার পাতের ওপর সোনার প্রলেপ দেওয়া অংশ। সামনের বাঁধানো অংশের একপাশে আছেন পঞ্চ ঈশ্বরী মাতা, ভগবান বিষ্ণু, গৌরীশঙ্কর পিতৃদেব, ভৈরবনাথ। গর্ভমন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব মন্দিরের বাইরের অংশ আপনাদের সামনে তুলে ধরছি। গর্ভমন্দিরের ভেতরে আছে লিঙ্গমূর্তি এবং মূর্তির পিছনে আছে শঙ্করাচার্যের তৈলচিত্র। বাঁদিকে আছে কাল ভৈরব এবং ডান দিকে আছে ঋষি ব্যাসদেব। পুজো দেওয়ার জন্য ভালোই লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন। মন্দিরের চূড়োটা দেখাচ্ছি, খুব সুন্দর রং করা। এত লোক চুপচাপ দাঁড়িয়ে আছে শ্রদ্ধায়। অবশেষে আমরা তুঙ্গনাথ বাবার মন্দিরে এসে পৌঁছালাম। কনকনে ঠান্ডা। পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, তাই এত উঁচুতে যখন তখন ঠান্ডা হওয়াটাই খুব স্বাভাবিক। আমাদের তো ভালোই টাইম লাগলো এবং ভালোই স্টিপ, উঠতে বেশ স্ট্রেনই পড়লো। 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, সেগুলো কিন্তু ঠিক কথা নয়। আমার তো মনে হয় মিনিমাম 7-8 কিলোমিটার তো হবেই, অনেকটা ডিস্টেন্স। কিছু বলবে? আমি তো খালি ফেরার ঘোড়াওয়ালা দেখছিলাম, এতক্ষণ ঘোড়াওয়ালা আমি ইশারা করছি, আমি তো কি ইশারা করছি, হ্যাঁ ঘুরে আসছি। অনেকবার দেখা হলো তার সাথে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মোজাটা আবার খুলে ফেলেছি। ট্রেকিংটা এটা ইম্পসিবল যে এটা 4 কিলোমিটার, হ্যাঁ আরো বেশি। 8 তো হবেই, 8 হবেই। চলে এসেছি তুঙ্গনাথ বাবার মন্দিরে। এবার লাইন এগোলে তখন পৌঁছে দর্শন হবে। ঠিক আছে। চিরান
মূল মন্দিরের আশেপাশে ছোট ছোট মন্দির আরও আছে, সেখানে ঠাকুর দর্শন করছিলাম, বেশ ভালো লাগছিল। মন্দিরের সামনেই রয়েছে নন্দী মূর্তি, যা সবখানেই থাকে, শিব ঠাকুরের বাহন। মন্দিরের গর্ভগৃহে ঢোকার দরজা, সবাই ঘন্টা বাজিয়ে ঢুকছেন। গণেশ ঠাকুর, এই পর্যন্তই ক্যামেরা নিয়ে যেতে পেরেছিলাম। এগুলো পাশের মন্দির, ডান দিকের মাতা পার্বতীর মন্দির। বন্ধুরা, আমাদের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আর সঙ্গে যদি একটা কমেন্ট দিয়ে দেন তাহলে আমরা অনেক উৎসাহিত হই আরও নতুন নতুন ভালো ভিডিও বানানোর জন্য। न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमिर्न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् न च प्राणसंज्ञो न